সকাল সকালে উঠেই সবাই মিলে বাড়িতে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছে। আজকে বাড়িতে মেয়ে জামাইকে খাওয়ানো হবে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। সকাল সকালে উঠে আমার ভাই কিন্তু বাজারে চলে গিয়েছিল, আর বাজার থেকে একদম টাটকা গরুর মাংস কিনে এনেছে। এদিকে সকালে উঠে বিটি আগে চালের আটার রুটি তৈরি করার জন্য আটা প্রসেসিং করে রেখেছিল। ভাবি বিটি মিলে চালের আটার রুটি তৈরি করেছে। আর আজকে বাড়িতে যেহেতু অনেক রান্না হবে, সেই জন্য দুইটা চুলাই জেলে দেওয়া হবে, আর দুই চুলাই বিটি পরিষ্কার করে নিল। আর ওইদিকে মাংসগুলো বিটি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিল। আর সকালবেলা আগে রুটি তৈরি করা হয়েছে, কারণ সবাই মিলে সকালে লাহারি খেতে হবে। আর সকালের লাহারিতে ছিল ভাত ভাজি, ডিম ভাজি, তার সাথে চালের আটার রুটি। এদিকে আমার জামাই সকালবেলায় উঠে চলে এসেছে লাহারি খাওয়ার জন্য, আর তাকে এই যে ডিম ভাজি আর রুটি দেওয়া হলো। আমার জামাই আবার অন্য কোনো পিঠাই খেতে পছন্দ করে না, তাকে চালের আটার রুটি পিঠা খেতে বেশি ভালো লাগে। আর সেই জন্য আমার বাপের বাড়িতে যখন জামাই খাওয়ানো হয়, তখন আমার মা বা আমার ভাবি চেষ্টা করে চালের আটার রুটি তৈরি করার জন্য। বাড়ির জামাইকে আগে খাইয়ে দেওয়া হয়েছে, এবার বাড়ির সব সদস্যরা মিলে সকালের খাবার সেরে ফেলবো। তো এই যে ভাত ভাজি আর ডিম ভাজি দিয়ে সকালের খাবার খেয়ে নিলাম। এদিকে কালকে রান্না পাটের শাক ছিল, সেই শাকগুলো বেছে নিতে হবে, কারণ মাছ মাংসর সাথে পাটের শাক এটা কিন্তু দারুণ জমে যাবে। আর এদিকে আমার মামাতো বোন বিপাশাকেও দাওয়াত করা হয়েছে, বিপাশাও এসেছে। আর আমি আর বিপাশা দুজনে মিলে কিন্তু পাটের শাকগুলো বেছে নিয়েছি। বেছে নেওয়ার পরে আবারও রুটি তৈরি করতে হবে, কারণ দুপুরবেলাও সবার জন্য রুটির ব্যবস্থা করা হয়েছে। তাই সবাই মিলে এই যে রুটি তৈরি করতে বসে পড়েছি। আর ওদিকে সুন্দরী চাচিও কিন্তু আমাদের সাহায্য করে দিচ্ছে। আর এদিকে ভাবি পোলাও মাংস এই চুলাতে রান্না করছে, আর ওই চুলাতে আমি বিটি বিপাশা সবাই মিলে এই যে রুটি তৈরি করায় ব্যস্ত। দুইজনে মিলে রুটি তৈরি করছে, আর আমি এই যে রুটিগুলো সেঁকে নিচ্ছি। রুটি খেতে যেমন মজা, রুটি তৈরি করাতে কিন্তু তার চেয়ে বেশি ঝামেলা। ঈদের 15 দিন পর বাপের বাড়িতে ঈদের দাওয়াত খেতে এসেছি, আর তার আগে তো আমি এসেছি। আবার কালকে আমার ফুপুও দাওয়াত দিয়েছিল, সেখানেও খেয়েছি। তো আমার ভাই বলেছিল যে ফুপু যেদিন দাওয়াত দিবে সেদিন খাওয়ার পর একেবারে আমাদের বাড়িতে দাওয়াত খেয়ে তারপরে বাড়িতে যাবি। তো সেজন্য ফুপুর বাড়িতে আগে দাওয়াত খেয়েছি, তারপর এই যে বাপের বাড়িতে আজকে দাওয়াত খাবো। তো এই যে দেখেন আমার ভাবি মাংস রান্না করে রেখেছে। মাশাল্লাহ, মাংসর কালারটা কিন্তু অসাধারণ এসেছে। আর মাংসর কালার যেরকম, খাইতেও ঠিক সেরকমই অসাধারণ স্বাদ হয়েছে, যদিও আমি খেয়েছি। আর এইদিকে ঝাঁকা ভর্তি করে একদম রুটি পিঠা তৈরি করা হয়েছে। তো এখন শুধু খাওয়ার পালা। আর দুপুরবেলা সবাই নামাজ পড়ে এসে একসাথে বসে সবাই খেয়ে নেব। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।